আসসালামু আলাইকুম, নমস্কার, গুড ইভিনিং। আমি জাস্ট এক্ষুনি ঘুম থেকে উঠলাম, তো ভাবলাম একটা ভিডিও করে নিই, তাহলে সবার কোয়ারিগুলো একসাথে ক্লিয়ার করে নেওয়া যাবে। আজকে আমাদের যেমন আপনাদের জানিয়ে এসেছিলাম যে 12টায় বিকাশ ভবনে চেয়ারম্যান স্যারের সাথে অ্যাপয়েন্টমেন্ট রয়েছে, তেমনি আমরা 11:30টার মধ্যে চারজন, আমি, ঋতু, প্রিয়শ্রী আর মানারুল ভাই, চারজন সেখানে প্রেজেন্ট হয়েছিলাম। এবারে 12টা নাগাদ আমাদের যিনি এই বিধাননগর ইস্ট থানার এসআই রকি বিশ্বাস স্যার, উনি ফোন করে বললেন যে আপনারা 30 মিনিটস ওয়েট করুন, একটু বাদে চেয়ারম্যান স্যার বিকাশ ভবন ঢুকবেন, তখন আপনাদের সাথে দেখা করিয়ে দেবো আমি। ভালো কথা, আমরা 30 মিনিটস ওয়েট করলাম। তারপরে হঠাৎ করে উনি বললেন ফোন করে যে আপনারা এসএসসি অফিসে চলে আসুন, স্যারের যেতে ওখানে দেরি হবে, তো আপনারা একটাই এসএসসি অফিসে চলে আসুন। তো আমরা এসএসসি অফিস গেলাম সবাই মিলে, দিয়ে আমাদের সাথে দুজন আরও এক্সট্রা গিয়েছিলেন, দুজন। একজন মোস্ট প্রবাবলি বিথিকা রয়ের হাজব্যান্ড ছিলেন দাদাটা, তো উনি জানতেন যে ওনাকে ঢুকতে দেবে না, তাও উনি গেছিলেন আমাদের সাথে। তো যাই হোক, তো গেলাম আমরা ওখানে, একটাই আমাদের মোটামুটি 1:15 নাগাদ দুপুরে নিয়ে গেল 3rd ফ্লোরে স্যারের চেম্বারের বাইরে। তো ওখানে মোটামুটি 1 ঘন্টা আমাদের ওয়েট করানো হলো, কেন যে স্যারের একটা মিটিং চলছিল। যাই হোক, মিটিংটা কমপ্লিট হয়ে আমাদের ডাকলেন উনি। এবার এক্স্যাক্টলি যা যা কথা হলো সেটা হচ্ছে যে 1241-এর কাউন্সিলিং, সবার কাউন্সিলিং কিন্তু হবে। এই জন্যই হবে, যদিও উনি এটা আজকে আবার আমাকে বললেন যে দেখুন, নর্মালি কোনো চাকরির প্রক্রিয়াতে সবার চাকরি হয় না, ওয়েট লিস্টে যারা থাকে সবার চাকরি হয় না, সেটা আপনারাও জানেন। কিন্তু যেহেতু কোর্টের অর্ডার রয়েছে, ডিভিশন বেঞ্চের অর্ডার এখন শুধু না, সেটা সুপ্রিম কোর্টে এই আমাদের ডিভিশন বেঞ্চের অর্ডারের এগেইনস্টে বেশ কিছু এসএলপি সাবমিট করা হয়েছিল, যে এসএলপিগুলো খারিজ হয়ে গেছে। তো এসএলপিগুলো খারিজ হওয়াতে পক্ষান্তরে আমাদের এই রায়টা কিন্তু এখন সুপ্রিম কোর্টের রায়ে পরিণত হয়েছে। তো এই রায়ের বাইরে আর কারো কোনো কিছু করার জায়গা নেই। যদি অন্য কেউ কিছু করতে চান, তাহলে একটাই অপশন আছে, সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল কোর্ট, সেখানে গিয়ে আপিল করতে পারেন। ঠিক আছে, তো এরকম যদি কারো সদিচ্ছা থাকে তাহলে তিনি যেতে পারেন। বাকি থাকলো স্যারের বক্তব্য যে যেহেতু সুপ্রিম কোর্টে ডিভিশন বেঞ্চের অর্ডার, হাইকোর্টের ডিভিশন বেঞ্চের অর্ডার, আর সেটা সুপ্রিম কোর্টের মান্যতা পেয়ে সুপ্রিম কোর্টের অর্ডারে পরিণত হয়েছে, সেহেতু এই অর্ডারটাকে আমরা কমপ্লাই করতে বাধ্য বাই এনি হাউ। তো 20 নভেম্বর চলে আসছে। তো 20 নভেম্বর যেহেতু চলে আসছে, বিকাশ ভবন থেকে এখন পর্যন্ত স্যারের কাছে একটা সিটও প্রসেসিং করে এসে পৌঁছয়নি। আমরা অনেকে অনেক রকম অ্যাজিউমশন করছিলাম যে 600, 700, 800, 900, 1000, 2000, কিন্তু স্যারের যেটা বক্তব্য যে এখন পর্যন্ত আমার কাছে বিকাশ ভবন থেকে টিল নাও, তোমরা যখন আমার সামনে বসে আছো, এখন পর্যন্ত আমার কাছে একটা সিটও আসেনি প্রসেসিং করে। হোপফুলি কালকে, আগামীকাল আমার কাছে বিকাশ ভবন থেকে সিট আসবে। এবারে কত সিট আসবে সেটা এক্স্যাক্ট আমি এক্ষুনি বলতে পারছি না, সেটা কালকে বলতে পারবো, কিন্তু সেটা 650 থেকে 800-র মধ্যে ফিগারটা দাঁড়াবে। এবার 650 থেকে 800-র মধ্যে যদি দাঁড়ায়, আমরা 1241 জন ক্যান্ডিডেট, তো 1428টা সিট নিয়ে মোস্ট প্রবাবলি কাউন্সিলিংয়ে ওনাকে যেতে হবে। তো ম্যাচিং ভ্যাকেন্সি যদি উনি 650 থেকে 800-র মধ্যে পেয়ে থাকেন, তাহলে বাকিদের কি হবে? তো আমরা যেমন আপনাদের বলেছিলাম যে আমরা 1241-এর কাউন্সিলিংয়ের জন্যই স্যারকে রিকোয়েস্ট করব, বা যেটুকুনি প্রেসারাইজ করা যায় আমাদের জায়গায় বসে সেটুকুনি করব। কিন্তু তার সাথে আমি এটাও বলেছিলাম যে ওনারা যদি চান, ওনারা ইন দ্য সেন্স এসএসসি তথা রাজ্য সরকার চান, তাহলে আমাদের সেই ক্ষমতা নেই যে আমরা ওনাদের আটকে দেব। 1, 2, 3, 4 করে আজ পর্যন্ত 8টা কাউন্সিলিং কমপ্লিট হয়েছে, আমাদের কারো ক্ষমতা হয়নি থামানোর। আর এর পরেও যদি 2-3টে কাউন্সিলিং করানো হয়, সেটাও থামানোর আমাদের কারো ক্ষমতা নেই। আমরা ট্রাই করেছি, আমি আমার মতো বলেছি, বাকি 3জন যারা ছিল সবাই
স্যারকে রিকোয়েস্ট করেছি, কিন্তু যেটা হতে যাচ্ছে আলটিমেটলি 650 থেকে 800 সিট নিয়ে একটা নোটিশ আসতে চলেছে 20 নভেম্বরের মধ্যে। মোস্ট প্রবাবলি, আবারও বলছি মোস্ট প্রবাবলি, এক্স্যাক্ট গ্যারেন্টি দিয়ে কথা বলার মতো অধিকার বা ক্ষমতা আমার নেই, আমি সেটা বলবো না। আর সেই রিস্ক নেওয়ার আমার কোনো দরকারও নেই। কেন যে আমি যদি কোনো কিছু রিস্ক নিয়ে বলি সেটা মিলে গেলে ভালো, না মিললে আমি গাল খাবো। আমার সেরকম কোনো ইচ্ছে নেই। আমি কোনো রকমের রিস্ক ফ্যাক্টরে যাব না। যেটা যেটা আমি শুনে এসেছি সেটা এক্স্যাক্টলি আপনাদের বলার চেষ্টা করব। তো 650 থেকে 800-র মধ্যে একটা ফিগার আসবে, যেটা আগামীকাল আসবে হোপফুলি। সেটা চলে এলে ওনারা মোস্ট প্রবাবলি কাউন্সিলিংটা আর 20-র আগে করা সম্ভব হচ্ছে না। ওনারা নোটিশ দিয়ে কোর্টে গিয়ে এই প্রবলেমটা বলবেন। 650 থেকে 800-র একটা হিয়ারিং এর নোটিশ 20 নভেম্বরের আগে আমরা পেতে চলেছি ইনশাল্লাহ। সেটা হয়ে যাবার পরে ওনারা কোর্টকে বলবেন যে আমাদের এই প্রবলেম, আমাদের ম্যাচিং ভ্যাকেন্সি পাওয়া যায়নি বলে এরকম সিচুয়েশনটা দাঁড়িয়েছে, যেটা ওনার স্যারের বক্তব্য। ঠিক আছে, উনি ওনার জায়গা থেকে ঠিকই বলছেন, আমরা আমাদের জায়গা থেকে যা বলার বলে এসেছি। তো 650 থেকে 800 যদি ভ্যাকেন্সিতে কাউন্সিলিং হয়ে যায়, তাহলে পরে আমাদের যা ক্যালকুলেশন ডে 1 থেকে চলে আসছে, প্রত্যেকটা কাউন্সিলিংয়ে 30% কিন্তু গড় হাজির থাকছে বা অ্যাবসেন্ট থাকছে। এবার নন জয়নিং সিট নিয়ে সবকিছু নিয়ে সাপোজ করুন যে 30% যদি 800 কাউন্সিলিং হয়, 3 8 24, 240, মোটামুটি আবার 200 থেকে 250 সিট বেরিয়ে আসবে। তখন কিন্তু 9th কাউন্সিলিং হয়ে যাওয়ার পরে এই যে যারা আমরা 400 450 পড়ে থাকবো তাদেরকে নিয়ে আবার একটা কাউন্সিলিং করানো হবে। এবার এক্স্যাক্টলি কে পড়ে থাকবে, এই যে 800 যদি হয়ে যায় তারপরে 400 450 কে পড়ে থাকবে, জিওগ্রাফি ফিমেল বা অন্য কোনো সাবজেক্টের ফিমেল বা মেল ফিমেল বোথ, সেটা কিন্তু আমি ক্লিয়ারলি কোনো আমার কাছে ডাটা নেই। কিন্তু আমি লাস্ট মেসেজে বা আমাদের যা ভেরিফাইড গুগল মিটিংয়েও বলেছিলাম যে দেখুন প্রবলেমটা বেশি করে গার্লস স্কুলে রয়েছে। সেই কথাটাই আজকে বারবার করে স্যারের সাথে ডিসকাশনে উঠে এসছে। তো পার্টিকুলারলি কোন সাবজেক্টের কোন ক্যাটাগরিতে কতটা সিট লাগবে সেটা এখন পর্যন্ত জানা স্যারেরও পসিবল হয়নি, আমরা তো দূরস্থ। কিন্তু এটুকুনি আন্দাজ করা গেছে 650 থেকে 800 ক্যান্ডিডেট নিয়ে একটা কাউন্সিলিং হবে, সেটা আফটার 20th নভেম্বর। 20th নভেম্বরের আগে একটা নোটিশ আসবে, 20 তারিখে কোর্টে গিয়ে ওনারা জাস্টিফিকেশন দেবেন ওনাদের অ্যাক্টিভিটির। তারপরে কাউন্সিলিং হয়ে ওই সিটগুলোতে সাপোজ করুন 250টা বেঁচে গেল, তার সাথে এক্সট্রা সিট আবার ভ্যাকেন্সি নিয়ে এই বাকিটাকে ক্লিয়ার করার ট্রাই করা হবে। কিন্তু এটা উনি ক্লিয়ারলি বলে দিয়েছেন যে 1241 শুধু না, তার সাথেও কিছু কেস করে একজন মোস্ট প্রবাবলি 1242 জন এখন আমরা হয়ে গেছি। উনি বললেন এই সংখ্যাটা, আমার তখন মনে ছিল না। 1242 জনের কাউন্সিলিং করাতে হবে। তো এই 1242 জনের কাউন্সিলিং কবে ক্লিয়ার করতে পারবেন ওনারা, সেই ডেট কিন্তু এখন পর্যন্ত স্যারের কাছে নেই। উনি চাইছেন যে 650 থেকে 800 যে নাম্বারটা ওনার কাছে আসছে সেই কাউন্সিলিংটা করিয়ে নিয়ে নেক্সট কাউন্সিলিংয়ে সবার ক্লিয়ার করাতে। এবার একটা টেকনিক্যাল জিনিস বোঝার চেষ্টা করুন। এই কন্টেম্পট অর্ডারটা 1241-এর সাপেক্ষে এসেছিল। এখন এটা যদি দুভাগে ভাগ হয়, এটাতে যেমন ডিসঅ্যাডভান্টেজ আছে তেমনি অ্যাডভান্টেজও রয়েছে। আমি নিজে পড়ে আছি কি নেই সেটা আমি নোটিশ না আসা পর্যন্ত জানতে পারবো না, কিন্তু আমার পড়ে থাকার ম্যাক্সিমাম চান্স, যেহেতু আমি ওবিসি এ জিওগ্রাফি লাস্ট ওয়েটিং। তারপরেও স্যারের এক্সপ্লেনেশনে আমি যেটুকুনি বুঝলাম তাতে ওনার বক্তব্য হলো যে এই যে 800 সিট নিয়ে যদি করা যায়, তাহলে যে কন্টেম্পট অর্ডারটা রয়েছে তার 60% কি 70% কমপ্লাই করে দেওয়া গেল। এবার কোনো কন্টেম্পট অর্ডারের 60 বা 70% যদি কমপ্লাই করে দেওয়া যায়, তাহলে কিন্তু বাকি সিটটারও খুব ইজিলি ওই অর্ডারের সাপেক্ষে করা যাবে। আর একটা কথা হলো যে টাইমের ব্যাপারটা, যে বাউন্ডেশন রয়েছে আমাদের, যে এই টাইম ফ্রেমটা ছিল যে 20 নভেম্বর বা আমাদের প্যানেল এক্সপায়ারের ব্যাপার, সেটা উনি বললেন যে এখন কোর্টের অর্ডারে পুরো প্রসিডিওরটা চলছে, তাই এখন কোনো রকমের টাইম ফ্রেম আপনাদের নেই।
আপনাদের প্রক্রিয়া যতক্ষণ না ক্লিয়ার হচ্ছে ততক্ষণ পর্যন্ত আপনাদের কোনো টাইম বাউন্ডেশন কিন্তু থাকলো না। এবারে একটা সিঙ্গেল বেঞ্চের অর্ডার রয়েছে আমাদের, আমরা সবাই জানি যে 2026-এর মার্চ মাসের মধ্যে একটা নোটিশ দিতে হবে আপার প্রাইমারির নিয়োগ সংক্রান্ত। সেই নিয়ে আমরা ওনার সাথে ডিসকাশন করেছি, কিন্তু 2026-এর মার্চের মধ্যে এক্সাম কমপ্লিট করে সেটাকে কন্ডাক্ট করতে হবে এরকম কোথাও নেই। ওখানে রয়েছে যে 2026-এর মার্চের মধ্যে একটা নোটিশ দিতে হবে। তো আপনারা এইটুকুনি ধরে চলুন, আমাদের যদি খুবই বাজে কপাল থাকে, কোর্ট যদি কমিশনকে এইটুকুনি লায়াবিলিটি দিয়ে দেয় যে আপনারা, বা কোর্টকে যদি এসএসসি বোঝাতে সক্ষম হয় যে আমরা এই পার্টিকুলার প্রবলেমগুলো ফেস করছি সবাইকে নেওয়ার ক্ষেত্রে, আমরা অর্ডারটা কমপ্লাই করতে চাইছি, সেই নিরিখে আমরা 650 বা 800 কাউন্সিলিংয়ের ডেটও দিয়ে ফেলেছি, বাকিটারও আমরা খুব জলদি করিয়ে দেবো, আমাদেরকে একটু টাইম দিন। ওনারা যদি কনভিন্স করে দেন কোর্টকে, তাহলে কিন্তু আমাদের মোটামুটি জানুয়ারি ইভেন ফেব্রুয়ারিও চলে যেতে পারে সবার কমপ্লিট হতে। এই হচ্ছে মোদ্দা কথা। এবার ফেব্রুয়ারি আমি ডেডলাইন এই জন্য দিচ্ছি যে ফেব্রুয়ারির পরে ওনাদের হাতে টাইম থাকবে না, বাই এনি হাউ ওনাদের ফেব্রুয়ারি কমপ্লিট মধ্যেই আমাদের এই 1241 বা 42কে ক্লিয়ার করতে হবে, কারণ 2026-এর মার্চের মধ্যে ওনাদের একটা অন্তত নোটিশ জারি করতে হবে আপার প্রাইমারি রিলেটেড। তো এই হলো পুরো স্যারের সাথে করা কনভারসেশন। তো মোদ্দা কথা উঠে এলো 650 থেকে 800-র মধ্যে একটা কাউন্সিলিং এর নোটিশ আসবে, কিন্তু 20 নভেম্বরের আগে মোস্ট প্রবাবলি সেটা কন্ডাক্ট করা সম্ভব হবে না, সেটা 20 নভেম্বরের পরেই কাউন্সিলিং এর ডেটটা দেবে। আর আমাদের যারা বিগত দিনে বলেছিলেন যে 9th ফেজ উইল বি দ্য হিস্টোরিক ফেজ অ্যান্ড অল দ্যাট, তো সেরকম কিছু হচ্ছে না। 9th ফেজের পরেও আরো ফেজ হচ্ছে, একটা বা দুটা, কটা হচ্ছে সেটা আমি জানি না, কিন্তু আমাদের 1241 বা 42 যায় যে সংখ্যাটা রয়েছে তাদের প্রত্যেকের চাকরি হবে, এটা আমি ডে 1 থেকে বলে আসছিলাম। আজকে স্যারের সাথে দেখা করার পরে আমার সেই কনফিডেন্সটা আরো কনফার্ম হয়েছে যে আমাদের সবার কিন্তু জবটা হচ্ছে। কিন্তু এই যে 800 যদি চলে যায় বা 600-700 চলে যায়, আমরা এই 1241 যদি দুভাগে ভাগ হয়ে যায়, তাহলে কিন্তু আমাদের আরো বেশি করে ইউনাইটেড হতে হবে। তো এই ইউনাইটেড হওয়ার মধ্যে যারা আপার প্রাইমারির এই রেস্ট 1241-42কে নিয়ে ব্যবসা করার জন্য উঠে পড়ে লেগেছেন, তারা অন্তত এরকম কাজটা করার চেষ্টা করবেন না কাইন্ডলি। তাহলে এই যে যারা পড়ে থাকবে দুদিন বাদে বা 20 নভেম্বরের পরে অর্ধেকটা বা 400টা, তাদের কিন্তু সত্যি সত্যি খুব প্রবলেম ফেস করতে হবে। কিন্তু এই প্রবলেমগুলোর পরে আরো একটা অ্যাডভান্টেজের কথা বলি, যে দেখুন ওনারা যদি 20 নভেম্বরে গিয়ে কোর্টকে বুঝিয়েও নেন যে আমাদের এরকম টেকনিক্যাল প্রবলেম রয়েছে, ম্যান পাওয়ারের প্রবলেম রয়েছে, বা যে কোনো কিছু প্রবলেম আছে, এই নিরিখে ওনারা যদি কোর্টকে কনভিন্স করতে পারেন, তারপরেও কোর্ট ওনাদের একটা টাইম ফ্রেম বেঁধে দেবেন। কেন যে কোর্টের প্রসিডিওর হলো এটাই, ওনারা 20 নভেম্বরের পরে কাউন্সিলিং করালেও 20 নভেম্বরে একটা ওনাদের আবার ডেডলাইন দেওয়া হবে, সেই ডেডলাইনের মধ্যে আমাদের যারা পড়ে থাকবো তাদের কিন্তু কাউন্সিলিংটা হয়ে যাবে। তো আমাদের অন্য কারো মুখাপেক্ষীর হয়ে থাকতে হবে না। আমাদের এখন একটাই কাজ, চেয়ারম্যান স্যারের সাথে আমাদের কমিউনিকেট করা কন্টিনিউয়াসলি, আর কোর্টের দিকে নজর রাখা, কোর্টের ফাইটটা কোর্টের মতো করে বজায় রাখা। ব্যাস এইটুকুনি আমার বলার ছিল, যা আমি শুনেছি আপনাদের একটা একটা করে বলে এলাম। এই কটা সব কটাই স্যারের ভার্সন, আমার নিজের কোনো কপি পেস্ট এর মধ্যে নেই। তো এর পরে যদি কারো কিছু জিজ্ঞেস করার থাকে, আমার সাথে নুরুল ভাই, প্রিয়শ্রীদি আর ঋতুদি, এই তিনজন ছিল। এনারাও খুব কষ্ট করে সারাদিন ক্লান্ত হয়ে বাড়ি ফিরেছে। আপনাদেরকে বলবো যে একটু অপেক্ষা করে নিয়ে 1 by 1 ওনাদের ফোন করবেন, তাহলে আপনারা সব কিছু জেনে যাবেন। সবার আমাকে ফোন করতে লাগবে এমন কোনো মানে নেই। ওনারা তিনজনই প্রেজেন্ট ছিলেন আমার সাথে, আমি যা বলবো ওই সেম কথাটা ওনারাও শুনে এসছেন, আপনারা চাইলে ওনাদের থেকে শুনতে পারেন। আর আমার যা সিচুয়েশন আপনারা সবাই জানেন, আপনাদের আর নতুন করে কিছু বলছি না। তো আপনাদের রিকোয়েস্ট করব যে আমাকে যতটা পারেন ফোন কলটা অ্যাভয়েড করবেন, আমার গলার অবস্থা খারাপ, আমি কথা বলতে পারছি না। আর আমার যা বলার ছিল আমি সবটাই আপনাদের ক্লিয়ার করে দিয়েছি। এরপরে আশা করি আপনাদের কোনো কনফিউশন থাকার কথা না। তারপরেও যদি কোনো কোয়ারি থাকে, এই তিনজনকে ফোন করে আপনারা জানতে পারেন।
থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকবেন। বাকি ফাইটটা শেষ অবধি বজায় থাকবে, একসাথে ফাইটটা আমরা কমপ্লিট করে সবাই স্কুলে যাব, এইটুকুনি গ্যারেন্টি অন্তত দিতে পারি যে আমাদের সবার প্রত্যেকটা ক্যান্ডিডেট স্কুলে যাবে, এই গ্যারেন্টিটা আপনাদের দিতে পারি। আর ডেডলাইনের দিক দিয়ে এই গ্যারেন্টি দিতে পারি যে ফেব্রুয়ারি পর্যন্ত হয়তো আমাদের এই নরক যন্ত্রণাটা সহ্য করতে হতে পারে। ফেব্রুয়ারি মানে কি, যে এটা একদম ডেডলাইন ফেব্রুয়ারিটা, তার বাইরে বা ফেব্রুয়ারি ক্রস করবে না আমাদের এই নরক যন্ত্রণাটা, এইটুকুনি গ্যারেন্টি অন্তত আমি দিতে পারি। নমস্কার সবাইকে, ভালো থাকবেন, বি হেলদি, থ্যাংক ইউ।